প্রতিদিন হাজার মানুষের পদচারণায় মুখর থাকে রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নিউ মার্কেট। তবে সেখানে ফুট ওভারব্রিজ থাকলেও সেটি ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়েই ব্যস্ততম মিরপুর রোড পার হচ্ছেন শত শত মানুষ। কেউ সড়ক বিভাজক টপকে, কেউ বা দৌড়ে রাস্তা পার হচ্ছেন যানবাহনের ফাঁক গলে। এতে প্রতিদিনই তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। কিন্তু কেন ফুট ওভারব্রিজ থাকতেও জীবনের ঝুঁকি নিয়ে এভাবে রাস্তা পার হচ্ছেন পথচারীরা? নিরাপদে রাস্তা পারাপারের জন্য নিউ মার্কেট ও নূর ম্যানশন মার্কেটের মাঝখানে নির্মাণ করা হয়েছিল একটি ফুট ওভারব্রিজ। আর পুরনো সেই ফুট ওভারব্রিজটি ভেঙে নতুন করে নির্মাণ কাজ শুরু হয়েছিল 2023 সালের 30 অক্টোবর। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার 6 মাস পেরিয়ে গেলেও ব্রিজটি চালু হওয়ার কোনো নামগন্ধও নেই। আমি যদি ফুটবলটা দেয় আমি নিরাপত্তা দিতে পারবো, আমার জানের একটা আছে নিরাপত্তা। এখন আমি চাচ্ছি যে ফুটবল দিয়ে যাওয়াটা আমাদের নিরাপত্তা, ওইটা আমি চাচ্ছি। সমস্যা ব্রিজটা ভালো হলে মার্কেটের জন্য ভালো হয় এবং কি এটা সরকারের অতি শীঘ্রই এই ব্রিজটা তো সম্পন্ন করে দেওয়া উচিত। কারণ খুবই দেখতে পারতেছেন যে খুবই মানুষ খুবই কষ্টে হাঁটাচলা করতেছে, এই কারণে যত তাড়াতাড়ি এই ব্রিজটা চালু করে দেওয়া উচিত, আমাদের জন্য ভালো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই ফুট ওভারব্রিজ নির্মাণের প্রকল্পটির কাজ 1 বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও প্রায় 37 মাস পর এটির অবকাঠামোগত নির্মাণ শেষ হয়। তবে কাজ শেষের 6 মাস পেরিয়ে গেলেও এখনও তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। বিশেষ করে রোজা ও ঈদের কেনাকাটার মৌসুম ঘিরে মানুষের চাপ বেড়েছে কয়েক গুণ। কিন্তু নিরাপদ পারাপারের এই সুবিধা বন্ধ থাকায় বাড়ছে জনদুর্ভোগ, বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি 1 বছরের বেশি হয়ে গেছে, বাট এটার প্রতি কারো ওইরকম কোনো ইন্টারেস্টই নাই যে এটা আসলে চালু করলে ব্যবসায়িকদের জন্য উপকার হইব। ইভেন সবাই মিলে এই যে এইখানে যেই ব্যবসায়িকরা আমরা আছি প্রত্যেকের হচ্ছে রীতিমতো এই 2 বছর পর্যন্ত লস দিচ্ছি আমরা, আমাদের প্রতিনিয়ত লস হচ্ছে এখানে। তো সেইখানে আমাদের যদি আমরা ব্যবসায়িকরা যদি কোনো রকম একটু ভালো থাকার চেষ্টা করি, এটা তো ওনাদের মাধ্যমেই হইব। তা ওনারা এরকম কোনো ভূমিকা নিচ্ছে না, ওনাদের কোনো সেই ধরনের পদক্ষেপ নাই। এটার জন্য হচ্ছে সাধারণ ব্যবসায়িক আমরা যারা আছি প্রত্যেকেই আমরা ভুক্তভোগী এবং কি হচ্ছে খুবই ভোগান্তির মধ্যে আছি আমরা। আসলে ওভারব্রিজ না থাকার কারণে আমাদের দোকানটায় আসলে কাস্টমার আসা যাওয়ায় অনেক ব্যাঘাত ঘটছে, কারণ এই সাইডটা পুরাই উল্টা দিকে পড়ে গেছে। আগে ওভারব্রিজ থাকতে আমরা ছিলাম ফ্রন্টে, এখন নাই। আর ওভারব্রিজটা বিগত 6 মাস আগ থেকে প্রস্তুত ছিল, কি কারণে এটা এখনো বুঝতেছি না যে উদ্বোধন হচ্ছে না বা এটা খুলে দিচ্ছে না, সেটা আসলে আমাদের বোধগম্য নয়। বিগত 3 থেকে 3.5 বছর আগে ওভারব্রিজটা ভাঙা হয়েছিল। আগুন লাগার পরে আপনার ওভারব্রিজটা ভাঙছে, আর আগুনটা লাগছিল ওভারব্রিজ ভাঙার সময়। তো সেই 3 বছর আমরা আসলে অনেক লস দিতেছি ব্যবসা বাণিজ্যে, আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। স্থানীয়দের চাওয়া ব্রিজটি অবিলম্বে চালু হোক, আর সেটি চালুর পর যেন হকারদের দখলে না যায় সেটির ব্যাপারেও কর্তৃপক্ষের সহায়তা দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। ফরিদুল ইসলাম ইমন, ATN বাংলা, ঢাকা।